এই জিনিসটা আসলে কি বাবা, এটা আমি আসলে অনেকক্ষণ চেষ্টা করছি, মানে প্রতিদিনই প্রায় গান, এরপরও এত টেনশন করলে আমি তো অনেকটা হয়ে গেছি। অনেক দিন হয়েছে, আর এমনিতে সারা রাত্র সজাগ থাকলে মানুষের অনেক কিছুই ঠিক থাকে না আর কি, শরীর স্বাস্থ্য এমনিতেই অবনতি হইতেছে। এখন আপনার এই কথা শুনে আমি যে টেনশনটা করছি বাবা এতক্ষণ সময়, মানে আমি চিন্তা করতেছি আমি গুরুকে কি করে ভক্তি শ্রদ্ধা করব, আমি কি আগে ওনার কাছ থেকে নিব না আমি কিছু দিব? ফোন দিলেই কয় বাজান ভক্তি রইল। আচ্ছা ভক্তি যে রইল হে ভক্তি কি যাইব? হ্যাঁ ওরা তো নেই রইল, ভক্তি তো কোনখানে গেল না। তে মা ভক্তি যদি তোর জামে পড়ে কাজ হইল না রে মা। আরে মা রে তো মা তোর ভক্তি যদি জামেই বললো ওই নেই রইল তাহলে আর কাজ হইতেছে। আমি গুরু চিনলে তো তার জাতের সাথে মিশা যাইতাম, এখানে আর আমার এত কথা কর সুযোগ ছিল না তো। আমার আপনি পাইতেন কই? ভক্তের অধীনেই তো ভগবান। আমি যদি গুরুর হয়ে যাই তখন কি আর আমার মঞ্চে দাঁড়ায় থাকার সুযোগ আছে নাকি? ধোলাটা আছে দেখেই তো আপনার সাথে আমি আছি। আসলে অনেক কিছুই বলেছে, গান একটা করেছিলাম গুরু হবে কারা, কয় তোমারে কিছু কইতাম না তো, কই যে গানটা লিখছে আগে পায়ে রই, এটা একটা বিচার বসানো দরকার, এটা জরুরি। এটা এটা আমাদের জয়দেবপুর রাজবাড়ির মাঠে বসলে ভালোই হইব, এটা নিয়ে একদিন বসি আমরা সবাই, যেহেতু গানটা লিখাই ফেলছে। আচ্ছা আপনাদের মামু ভাগ্নের বিষয়, আপনারা যেটা করার করেন, সমস্যা নাই। আমার জবাব যে আপনি সুন্দরভাবে দিছেন এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ। একটা বিষয় বাবা আমার মাথায় জানি ঢুকতেছে না তেমন ভাবে। গান শুনলাম, আমরা অনেকগুলো সাধকের গানই আমরা অনেক সময় শুনে থাকি। বাবাজান যখন মিউজিক করতেছিলেন গানের মধ্যে আমি শুনলাম প্রেমের গাছে একটা ফল রসে করে টলপল, সেই ফল গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় সে সংসারে। আসলে এমন একটা গান, কালুসা ফকিরের গানটা। এখন কালুসা ফকিরও অনেক বড় মাপের সাধক, উনি অনেক বড় মাপের একজন ঊর্ধ্বের মানুষ ছিলেন। রাধা বল্লভ খুব উচ্চ মাপের একজন সাধক। রাধা বল্লভের এক কালামের মধ্যে আছে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। প্রেম সোহাগায় কাছে ডেকে প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে। কথা একটু খেয়াল কইরা বাজান, আমি ছোট মানুষ এমনিতেই কথা বেশি গুছায় কইতে পারি না, আপনারা যদি খেয়াল না করেন যেটা নিয়ে উঠছি এটাও ভুলে যাব। কালুসা ফকির বলল প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, সেই ফল গুরু খাইয়া শিষ্যেরে দিলে শিষ্য অমর হইব। রাধা বল্লভ বলল নিজে খাইয়া শিষ্যেরে দিতে হইব, মানে শিষ্যে খাইয়া গুরুকে দিতে হইব, মানে তোমার মুখে যেটা মিঠা লাগবে ওইটা গুরুরে দিবা। বাজান আপনি একটু বলবেন, আমি খাইয়া আপনারে দিব না আপনি খাইয়া আমারে দিবেন? এক সাধকে বলল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমরত্ব লাভ করবে, আবার আরেক সাধক বলতেছে তোমার মুখে যেটা মিঠা লাগবে ওইটা গুরুর চরণে দাও। কারণ আমি তো বেকায়দার মধ্যে পড়ছি, আমি কি আগে খায়া আপনার চরণে দিব নাকি আপনি আমাকে খায়া দিলে আমি অমৃত খায়া সাধন মানে সাধক হয়ে যাব? এই জিনিসটা আসলে কি বাবা, এটা আমি আসলে অনেকক্ষণ চেষ্টা করছি, মানে প্রতিদিনই প্রায় গান, এরপরও এত টেনশন করলে আমি তো অনেকটা হয়ে গেছি। অনেক দিন হয়েছে, আর এমনিতে সারা রাত্র সজাগ থাকলে মানুষের অনেক কিছুই ঠিক থাকে না আর কি, শরীর স্বাস্থ্য এমনিতেই অবনতি হইতেছে। এখন আপনার এই কথা শুনে আমি যে
টেনশনটা করছি বাবা এতক্ষণ সময়, মানে আমি চিন্তা করতেছি আমি গুরুকে কি করে ভক্তি শ্রদ্ধা করব, আমি কি আগে ওনার কাছ থেকে নিব না আমি কিছু দিব। আমাকে প্রশ্ন কইরা বসছে, কয় এইটা দয়ালের দরবার থেকে ফায়াজ আইসা পড়ছে, তুমি আমার আগে কথাটা বলো, আগে ঋণ পরিশোধ করি বাজান। আপনি যেহেতু আমার সাথে একটু প্রেমের দেশে চলে গেছেন, আপনার সাথে কিছু না বললে তো আর হয় না, এখন আমরা একটা বিশাল গভীর জায়গায় চলে গেছি। গুরুকে প্রথম দেখলে তোমার কি দিতে হয়, কি করো গুরুর কাছে যাওয়ার পর, বলছে না কথাটা? হ্যাঁ, গুরুর কাছে যখন একজন শিষ্য যাবে আসলে তার করণীয়টা কি? করণীয় তো বাজান অনেক কিছুই। গুরুকে দেখার সাথে সাথে আমার ভিতরে যে মহব্বত, যে প্রেম জাগ্রত হবে, আমার গুরুর চরণে আমার একটা ভক্তি দেওয়া দরকার। প্রথমেই আমার গুরুকে আমি দেখছি, ভক্তিটা দেওয়ার পর আমার কাছে যা থাকবে, মানুষ সামাজিকের মানে সামাজিকতার জন্য দেখানোর জন্য অনেক সময় হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়, যে গুরুর চরণে টাকা দিলাম। আসলে টাকা পয়সা গুরুর কাছে কিছুই না, টাকা আজ আছে কাল থাকবে না। টাকা টাকা দিয়া গুরু কি করবে? গুরু কি আর টাকার কাঙাল নাকি? আমার চোখের জলই আমার গুরুর কাছে নজরানা স্বরূপ। এখন আপনি বলতে পারেন আমি আজকে গুরুর ভূমিকায়, খাদিজা শিষ্যের ভূমিকায়, কিন্তু খাদিজা তো আমার ভক্তি শ্রদ্ধা কিছু জানাইল না। এই কথা যদি ভাইবা থাকেন তাইলে বলবো আমি দাঁড়ানোর আগে আপনার চরণের দিকে তাকাইছিলাম, হয়তো আপনি সেটা খেয়াল করেন নাই, পাশে একজন লোক বসা ছিল তখন। যদি ওইটা খেয়াল কইরা থাকতেন তাইলে হয়তো এই কথা বলতেন না। এরপরও বলছেন, ভালো বলছেন। আমি যখন প্রথম বছর বায়াত হইতে গেছি, আজ থেকে 12 বছর আগে, মাইজ ভান্ডার শরীফ, আমার আব্বার সাথে বায়াত হইতে গেছি। হাই রে লোক রে বাবা, মাইজ ভান্ডারের যে মূল গেট, ওই গেট থেকে আব্বা আমারে কুলে করে নিয়ে গেছে। আমি তো অনেক ছোট, এত মানুষের জন্য দাঁড়ায় যাওয়ার সুযোগ নাই। আমার জুতাগুলা গাড়ির মধ্যেই রাখা ছিল, বাস দিয়ে গেছিলাম অনেকদিন আগে। তখন ওই বাসের মধ্যে যে সিটে বসার সুযোগ আমার নাই। এই সিটের উপরে যে মানে থাকে, ওই সিটের উপরে বসলে আমি এইভাবে সামনে দিয়ে দেখতে পারতাম গাড়ি যাইতেছে। আর এছাড়া সিটের ভিতরে দাঁড়াইলে আমি সিট বরাবর হয়ে যেতাম বাসের মধ্যে। আব্বার সাথে একসাথে বায়াত হইছি। প্রথম বছর বাজানের সাথে দেখা করার সুযোগ হয় নাই, খুব দূর থেকে সাদা এক কাপড় দিছে, ওই কাপড়ে দইরা বায়াত হইছি। এত ভিড়, দেখা করবো কেমনে? ভক্তি শ্রদ্ধা করার একটা সুযোগ লাগবো না? কারণ এত কিছু থাকলেও প্রথম করণীয় আমার ভক্তি দেওয়া, কিন্তু এত ভিড়ের জন্য ভক্তি পর্যন্ত যাইতে পারি নাই। বুঝছেন বিষয়টা? এখানে তো এই অবস্থা হইছে। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আর যেটা আপনি চাইতেছেন, কারণ আমি তো যারে ভালোবাসি তার জন্য তো আমার সব কিছু উজাড় করে দিব। এটা একটু সামনে আছে বাজান, যেটা আমি দিব ওইটা চুরাশির ভক্ত। ওই যে ভক্তিটা দিব ওইটার মধ্যে আর কোনো কিছু বাকি থাকবে না, সম্পূর্ণটা আপনার হয়ে যাবে। আশা করি আপনার কথার মীমাংসা আপনি পাইছেন। যদিও আপনার মতো অনেক বেশি কথা, অনেক সুন্দর করে কথা আমি বলতে পারি না, আমি ছোট মানুষ, জানি কি বলবই কি। কিন্তু আমি খুব মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আপনি শুধু খালি আজকে দ্বিধাদ্বন্দ্ব সরায় সরায় দিবেন। এই যে কুয়াশা পইরা আমার সব জিনিস এরকম অন্ধকার হয়ে যাচ্ছে, এই অন্ধকার যেন আর না থাকে, এগুলো আপনি সব পরিষ্কার করে দিবেন। গুরু হইল পরিষ্কার করার জন্য। উনি আমাকে পরিষ্কার না করলে, আমার এই সাদা খাতার মধ্যে উনি কিছু না লিখে দিলে আমি আসলে কিছু লিখতে পারি না। আপনারা যারা গুরু, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, সাধক, তারা বলে দেহের মধ্যেই সবকিছু যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। এখন এই দেহের মধ্যে যদি সবকিছুই থাকে, আমি তো বাবা এত কিছু পাই না। আমি তো দেখতেছি হাত পাও, চক্ষু, কর্ণ, শরীর কাটলে রক্ত বের হয়, কান্না করলে চোখের জল আসে, এই পর্যন্তই দেখি। আমি তো এত কিছু দেখি না। যদি এই দেহের মধ্যে সবকিছু থেকে থাকে, এই দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুই দেহের মধ্যে আছে, তাহলে এই দেহের কোরআন শরীফটা কোথায়? এই দেহের কোরআনটা আসলে আমাদের মধ্যে কোথায় আছে? এই বিষয়টা নিয়ে একটা গান রাখি, এরপর দেখা যাক কি হয়। যেন জরা বেদি মৃত্যু না হয় মা।
তোমার যেন জরা ব্যাধি মৃত্যু না হয়। 2 নাম্বার, তুমি যেন নিজেকে নিজে চিনতে পারো। 3, তোমার মধ্যে যে রুহ আছে, রুহে কুদসি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, জীবাত্মা, পরমাত্মা, পশু আত্মা, বৃক্ষ আত্মা, ধাতু আত্মা, তোমার মধ্যে যে 5টা আত্মা আছে, 5টা রুহ আছে, এই রুহটা হলো আল্লাহর হুকুম, রুহ আল্লাহ নিজেই। এই রুহটা যেন তোমার ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। ক্ষমা চেয়ে নিলাম। 3, জরাবেদি মৃত্যু যেন না হয়, নিজেকে নিজে চিনতে পারো, রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। 4 নাম্বারে, তুমি খাদেজা, আমি শরীয়ত সরকার, এটা পালাগান। পালাগানে বলতে হয় তোমার মধ্যে এমন একটা সত্তা আছে, হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে সব কিছু ভাগ করা যাবে, পাওয়া যাবে। আচ্ছা, আমারে আল্লাহ যা দিয়ে বানাইছে তা কি কেটে বের করা যাবে? পাওয়া যাবে। আচ্ছা, ওটা কি আমার মধ্যে নাই? আছে, কিন্তু কেটে বের করা যায় না। এটা হলো দেহের মূল সত্তা। এটা হলো আরবিতে এটাকে লুৎফা বলা হয়, ফার্সিতে সলবি বলা হয়, বাংলায় মনি বা বীজ বলা হয়। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু, সক্রেটিস বলছে ম্যাটার ইজ স্মল সাবজেক্ট অফ হিউম্যান বডি। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি। আর শ্রীকৃষ্ণ বলেছে আত্কি বিন্দু নং পতনং ঈশ্বর ধ্বংস, যিনি দেহের বিন্দুকে ধ্বংস করে তার গোবিন্দ শক্তি ধ্বংস হয়ে যায়। পিতৃধনকে যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। এই গুরুত্বপূর্ণ বস্তুটা রক্ষা করার জন্য একজন কামেল পীরের দরবারে যাইতে হয়। এত মানুষ দেহ, তুমি পীর দেহ না? হ্যাঁ, দেখবা কেমনে? তোমার চোখই তো ভালো না। আমি একজন বয়সী মানুষ, এই জয়পাড়া স্ট্যান্ডে, না ওটা কি কোন পাড়া, জয়পাড়া স্ট্যান্ডে সকালবেলা শ্রীনগর গান গায়ে ওখানে নাস্তা করার বলছি। আমার দেখে মানুষ খালি কইলে এই দেহি এই বয়সী, হ্যাঁ হ্যাঁ, এরে এই বয়সী, এরে এই বয়সী। এই আপনি কনে যাবেন, কনে যাবেন? মানে আমি খাই পারি না। আরেকজন জিজ্ঞেস করে, আরেকজন আহে, একেবারে হোটেলের মধ্যে একটা ভিড় জমিয়ে দিল। ও একটা পাবলিক মানুষে বয়াইতেছে না এবারে, আর তুমি এটা বয়াইতে পিসাব দেহ না। বলে চিনবো কেমন করে? এখনো চিনো নাই? হ্যাঁ, চোখটা ভালো করতে হয়, কারণ এটা আল্লাহ কইছে। সূরা কাহাবের 17 নম্বর আয়াতে বলেছে, আমি যার চোখ অন্ধ করছি সে কোনোদিনই চোখে দেখবে না। অন্তরে মোহর মারছি, কালবের দরজা বন্ধ করে দিছি। শতবার চেষ্টা করলেও অলি পর্যায়ের মুর্শিদ তার চোখে দেখবে না। সূরা কাহাব 17 নম্বর আয়াত। ওয়া মাইয়া দুলিল ফালান্তাদালাহু ওলিয়া মুর্শেদা, যিনি একজন অলি পর্যায়ের মুর্শিদ পায় নাই, আমি তার চোখ অন্ধ করছি, শতবার তাকালেও সে আমাকে। কথা একটু চাপিয়ে নইলাম, আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। কথা কি খারাপ লাগছে? আমরা তো কথার বয়াতি, আমরা গান টান গাইতে পারি না। গান টান গাই বললাম গো, আমি গেদি গাইব, গেদি মাই গাইব, মাই গান টান গাই আমাকে শোনাইব। এটা পালা গান। ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই। যে কথাগুলো বলা হইল, লোকে মন্দ বললো আমার কিছু আসে যায় না। আর গুরু শব্দের অর্থ কি তাও কইছি, গুরু কোন জাতে তাও কইছি। গুরুর অর্জন করতে হবে কি? শরীয়ত। শরীয়তকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে? শরীয়তের কর্ম, নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, আকিকা, কুরবানি, এগুলা করতে হবে। তরিকত, তরি ঠিক রাখা, হাকিকত, হক জিনিস খাওয়া, হক পথে চলা, হক দেখা, হক দ্বারা হক আদায় করে দেওয়া, মারফত, নিগুর রহস্য, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহাদানিয়াত, রিসালাত, কামলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহায়াত। এই 14 এলেমের সর্দার হইতে হবে। যিনি পীর হয় তিনি 14 এলেমের সর্দার হয়। মুর পীর সাবরে দেখলেই
আচ্ছা আমি তোমার কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা পিস সাপ, যিনি পিস সাপ আর একটা কাল সাপ, গামছা দে ধর, একটা কথা কই নি। আচ্ছা আচ্ছা বলেন বলেন। একটা হলো পিস সাপ আর একটা হলো কাল সাপ আর একটা হলো অভিশাপ। তিনটাই কি? কাল সাপে কামড় দিলেও কিছু কিছু মানুষ বাঁচানো যায়। অভিশাপ যদি কোনো গুরু ভক্তের অভিশাপ করে, সেই অভিশাপ আর খণ্ডন যায় না। আমি তোমার অভিশাপ করব না, কাউকে না, আমি ক্ষমা চাই, অভিশাপ করব না। কিন্তু আমার কথা হলো, এটা যে কোনো পর্যায়ে কথাটা উদয় হয়ে গেছে, এখানে কথা বলতে চাইছিলাম না, হঠাৎ করে আইসা পড়ছে। এটাও একটা এই দরবারের একটা রুহানি ফায়েজ আছে। কি কন আপনারা? মুর্শিদরে দেখা মাত্র তোমার কি করতে হবে, তোমার কর্মটা কি? যখন তোমার পীরের সাথে সাক্ষাৎ হয়, পীর কয়জন? ব্রহ্মাণ্ডময় কয়। আমরা একই পীরের উপাসনা করি, জগৎময় গুরু হলো একজন। তোমার মুর্শিদের সাথে সাক্ষাৎ হয়ে গেলে তোমার প্রাথমিক কর্মটা কি এটা বলবা। এটা বলবা। আলোচনা অনেক করলাম, একটা গান আমার মনের থেকে গাবো। বিজ্ঞানময় বিধাতা। আরে সেজদার মালিক হলো আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। এই কথা সেজদার দলিল দেব। সেজদার দলিল হলো 5টা। একটা ছাত্র তার মাস্টারকে তাজিম করতে পারবে, তাজিমি সেজদা করতে পারবে। একজন নারী তার স্বামীকে, একজন শিষ্য তার গুরুকে, একজন সন্তান তার মা এবং বাবাকে। তাজিম সেজদার মালিক হলো পৃথিবীতে একমাত্র আল্লাহ। তুমি যে সেজদা করো, এটাকে সেজদা বলা হয় না, এটাকে বলা হয় তাজিম, এটাকে বলা হয় কদম বুঝ। আচ্ছা সেজদা দি মাথা নুয়াইলেই যদি খালি সেজদা হইতো, যারা ধান কাটে, পাট কাটে, তারপর ধান গাড়ে, আলি গাড়ে, হ্যাঁ কি সেজদা কম হইতো? সারা দিন পুরো খালি সেজদাই দিত। দিনদার পরহেজগার আউলিয়া একরাম মুস্তাকি গু কদম মুসিকর আলা মুস্তাহাব দেওবন্দের প্রধান মাহমুদ হাসান দেওবন্দি তার ফাতোয়া কিতাবের মধ্যে লেখছে 5টি তাজিমি। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে আত্মা রূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন ছিলি না তোর গুরু কেমন ধন জগৎ, ছিলি না তোর গুরু কেমন ধন। ওরে পাগল মন ছিলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করল আগমন জগতে। এই দোহারিটা আমার কানে আসে না। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করল আগমন জগতে। রসুল রূপে করলে আগমন জগতে, রসুল রূপে করলে আগমন।
প্রভু বিয়া সঙ্গে লইয়া প্রভু বিয়া সঙ্গে লইয়া রেসালা প্রকাশ করিয়া প্রভু বিয়া সঙ্গে লইয়া রেসালা প্রকাশ করিয়া মাসুক হয়ে রাখছে দুষ্টের মন জগতে মাসুক হয়ে রাখছে ভক্তের মন রে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন জগতে চিনলি না তোর গুরু কেমন ধন রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন রেসালাত প্রকাশ হইল জান্নাতের দ্বার খুলে দিল আসে খয়া বজে ওই চরণ জগতে আছে ভয়া ভজে ওই চরণ জগতে আছে ভয়া ভজে ওই চরণ রেসালাত প্রকাশ হইল জান্নাতের দ্বার খুলে দিল মাসুক হয়ে বজে ওই চরণ তাই জগতে তো মাসে ভয়া ভজে ওই চরণ জগতে মাসে ভয়া ভজে ওই চরণ এবার রেসালাত বা তুনে গেল রেসালাত বা তুনে গেল মাওলাইয়া সারি হইল রেসালাত বা তুনে গেল মাওলাইয়া সারি হলো মানুষ গুরু আলীর আগমন জগতে মানুষ গুরু আলীর আগমন রে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন জগতে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন এই তিন দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ নবী আলী তারা মুর্শিদ হলো তাদেরই একজন জগতে মুর্শিদ হলো তাদেরই একজন জগতে মুর্শিদ হলো তাদেরই একজন এই তিন দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ নবী আলী তারা মুর্শিদ হলো তাদেরই একজন জগতে মুর্শিদ হলো তাদেরই একজন জগতে মুর্শিদ হলো তাদেরই একজন তৌহিদেরই তার খুলিয়া ও ভুলাম তৌহিদেরই তার খুলিয়া রশিদ কয় তুই থাক না তৌহিদেরই তার খুলিয়া রশিদ বলে দেখ না ছায়া তৌহিদেরই তার খুলিয়া তাই তো রশিদ কয় তুই দেখ না হারি কথা এক আসনে বসা রয় চারজন গো তারা এক আসনে বসা রয় চারজন রে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন জগতে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন রে পাগল চিনলি না তোর গুরু কেমন চিনলি না তোর গুরু কেমন ধন রে পাগল চিনলি না তোর মুর্শিদ কেমন মানুষ হবি বাবা মানুষ সারা খেয়ে পারে তুই মূল হারাবি আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ সারা খেয়ে পারে তুই মূল হারাবি মানুষ বদলে সোনার মানুষ হবি রে মন মুর্শিদ ভজিলেই সোনার মানুষ হবি আরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ হইলে সোনার মানুষ হবি একজন মানুষ হইলে সোনার মানুষ হবি আরে এই মানুষ এই মানুষ গাথা কাছে যেমন আলেক লতা এই মানুষে মানুষ গাথা
গাছে যেমন লেবুলতা আরে এই মানুষ গাথা কাছে যেমন লেবুলতা জেনে শুনে নুয়াহ মাতা চাতে তোর আরে জেনে শুনে নুয়াহ মাতা চাতে তোরবি জেনে শুনে নুয়াহ মাতা চাতে তোরবি মুর্শিদ বজিলে সোনা মানুষ হবি রে মন মানুষ বজিলে সোনা মানুষ হবি আরে মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ হলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হলে সোনার মানুষ হবি $2 মিনালে সোনার মানুষ উজলে $2 মিনালে সোনার মানুষ উজলে আরে $2 মিনালে সোনার মানুষ উজলে দয়াল গুরু কৃপা হলে জানতে পাবি দয়াল গুরু কৃপা হলে জানতে পারবি রহমান শাহ দয়া হলে জানতেই পারবি মুর্শিদ বজিলে সোনার মানুষ হবি রে মন মানুষ বজিলে সোনার মানুষ হবি আরে মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ হলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হলে সোনার মানুষ হবি আরে মানুষ সারা মন রে আমার সামনে দেখবি আরে অন্ধকার মানুষ ছাড়া মন রে আমার সামনে দেখবি অন্ধকার আরে মানুষ সারা মন রে আমার সামনে দেখবি অন্ধকার লালন বলে মানুষ আকার ভজিলেই তরবি লালন বলে মানুষ আকার হইলেই তোরবি লালন বলে মানুষ আকার ভজিলেই তরবি মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি রে মন মানুষ ভজিলেই সোনার মানুষ ছবি আরে মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ হলে সোনার মানুষ হবি একজন মুর্শিদ হলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি ওরে রহমান শাহ বদলে সোনার মানুষ ছবি সুরের শরী বদলে সোনার মানুষ ছবি ভান্ডারি বদলে সোনার মানুষ ছবি কৈরাবরী বদলেই সোনার মানুষ ছবি রশিদ চান বদলে সোনার মানুষ ছবি প্রমাণ এই দেহ কুরআন হলে দেখাও কুরআনের প্রমাণ গুরুজনরা বলে এই দেহ কুরআন গুরুজনরা বলে এই দেহ তাসমিয়া এই দেহে দেখাই দিবা কোরআনের আয়াত সমূহ দেহের কোথায় বিদ্যমান গুরু গো তাউজার তাসমিয়া দেহে আমায় দেখাইবা কোরআনের আয়াত সমূহ দেহের কোথায় বিদ্যমান যার জবরার নক্তাগুলো দেহের কোন কোন জায়গায় আছে বলো যার দেহের কোন কোন জায়গায় আছে বলো কয় ভাগে বিভক্ত আয়াত আসরে করো বয়ান কয় ভাগে বিভক্ত আয়াত আসরে করো বয়ান গুরুজনরা বলে এই দেহ পুরাণ গুরুজনরা বলে এই দেহ পুরাণ গুরুজনরা বলে দেহ পুরাণ গুরুজনরা বলে দেহ পুরাণ 500
540 রুকু আর 14 সেজদা মানব দেহে আছে কোথা সপ্ত মঞ্জিল কুরআনেতে দেখাও দেহে বর্তমান 540 রুকু আর 14 সেজদা মানব দেহে আছে কোথা সপ্ত মঞ্জিল কুরআনেতে দেখাও দেহে বর্তমান 114 সূরা দেহের কোন কোন জায়গায় দেয় ইশারা সূরা শব্দের অর্থ কি তুমি বলিলে শুনবে আসে গান সূরা শব্দের অর্থ কি বললে শুনবে আসে গান গুরুজনরা বলে এই দেহ কুরআন গুরুজনরা বলে এই দেহ কুরআন বলয় গো গুণমণি কোন ধাতুতে কোরআন খানি হরপে মুকাতাত কাকে বলে বলো ইহার মূল কারণ কুরআন খানি হরফে মুকাত্তাত কাকে বলে বলো ইহার মূল কারণ কুরআন নাজিল হইল হরকত সারা বাজান এগুলো বসাইল কারা এগুলো বসাইল কারা জ্ঞান শূন্য পাগল তারা চাই প্রশ্নের সমাধান শূন্য পাগল তারা চাই প্রশ্নের সমাধান গুরুজনরা বলে এই দেহ কুরআন গুরুজনরা বলে এই দেহ কুরআন এই দেহ কুরআন হলে দেখো কুরআনের প্রমাণ এই দেহ কুরআন হলে দেখো কুরআনের প্রমাণ গুরুজনরা বলে এই দেহ কুরআন গুরুজনরা বলে এই দেহ কুরআন গুরুজনরা বলে এই দেহ কুরআন আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার এই আপনি এটা জ্ঞান হইছে আপনি দেখেন না বাবা রিভাবটা একটু কমাই দেন মনিটরে ধর্মরাজ সবাই চাই আপনারা অনেক জ্ঞানী মানুষ দরবারেও অনেক শ্রদ্ধা জানাই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি প্রথমবারে অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছে দ্বিতীয়বারেও অনেক ভালো প্রশ্ন করেছে প্রশ্ন তার ছোট না যদিও সে বারে বারে বলতেছে আমি একবারেই ছোট আরে রেডিও যতই ছোট হোক খবর তো বিবিসি থেকে আয় তাই 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 ঠিক আছে কি না রেডিও যদিও ছোট খবর একেবারে হ্যাঁ বিবিসি থেকে ছোট হওয়া অনেক ভালো এটা সাদা মনের মানুষ যারা তারা নিজেকে সবসময় ছোটই ভাবে সবচেয়ে নিষ্পাপ হলো শিশু শিশুর গায়ে কোনো পাপ থাকে না থাকে না হ্যাঁ শিশুর গায়ে কোনো পাপ থাকে না শিশু হলো নিষ্পাপ
যিনি শিষ্য তিনি গুরুর মনের খবর লয়। হ্যাঁ বেটা, যেজন শিষ্য হয় সেইজন গুরুর মনের খবর লয়। তুমি কিন্তু একবারে কম না, তুমি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এই দেহের মধ্যে এটা পালাগানের সাবজেক্ট, অধ্যায়টা হলো আমাদের বিচার বিশ্লেষণ করা। সে আমাকে ভক্তি দিছে, কিন্তু দিবার চাইছিল মানে বেশি ভিড় দেখে জাম। ঠিকই আছে, কারণ হইল কিছুদিন আগে, অর্থাৎ এই 1-1.5 মাস আগে গিয়েছিলাম আমাদের নারায়ণগঞ্জ বেনজির চিস্তির দরবারে, জাউগড়া দরবারে, যিনি বেহুশের চৈতন্য দান এই কিতাবটির লেখক কাজী বেনজির হক চিস্তি নিজামী। তার দরবারে যাইতে গান শুরু করব 9:30টায়, যাইয়া পৌঁছাইছি 12:15টায়। এই 1-2 ঘন্টা না, প্রায় 3 ঘন্টা বসা হলো এয়ারপোর্টের রোডে, ওভার ব্রিজের ওইখানে 3 ঘন্টা খাওয়া দাওয়া। মালিক তারা অনেক মানুষ ভালো, সেখানে ফকির আবুলের সাথে আমার বাবাজির সাথে গান ছিল। যাই দেখি উনি বন্দনা কই রে, তার ছেলেরে দিয়ে গান টান গাওয়ায় বয়ে রয়েছে। তো তাগো ভক্তবিন্দু আসতে পারে নাই, জায়গায় জায়গায় জামে পড়ছে। ঘটনা সত্য দেখে আমারে কিছু বলে। এই যে ফোনে ফোনে কয় বাজান আপনার চরণে ভক্তি রইল, কয় না? হ্যাঁ হ্যাঁ বলে। ফোন দিলেই কয় বাজান ভক্তি রইল। আচ্ছা ভক্তি যে রইল, হে ভক্তি কি যাইব? হ্যাঁ, ওরা তো নেই রইল, ভক্তি তো কোনখানে গেল না। তে মা, ভক্তি যদি তোর জামে পড়ে, কাজ হইল না রে মা। আরে মা রে, তো মা তোর ভক্তি যদি জামেই বললো, ওই নেই রইল, তাহলে আর কাজ হইতেছে। এই জন্য ভক্তি জানে কারো জামে না পড়ে। হ্যাঁ, কারণ গুরুর চরণে নতি স্বীকার করতে হয়, ঠিক কিনা? ঠিক ঠিক। ভক্তি দিতে হয়, শ্রদ্ধা করতে হয়, আদব কায়দা জানাতে হয়, বিশ্বাস। এটা দেখা দেখির প্রয়োজন না, অন্তরে করলে আরো ভালো। দেখা দেখি ভক্তি দিয়ে কেউ মুক্তি পায় নাই, আমিও পাবো না, ও পাবো না, যদি অন্তরের ভক্তি ঠিক না থাকে। না বুঝছে, আপনি কোন বুঝে নাই। গুরু সর্বজান্তা, সর্বব্যাপী। গুরু সবই জানে, ঠিক কিনা? ঠিক। আমি গুরু না, গুরুর সাবজেক্টে আছি, গুরুর পাঠে আছি, গুরুর দায়িত্বে আছি। মূলে গুরু হলো রহমান শাহ। রহমান শাহ, তার দরবার আসছি, উনি হলো গুরু। মূলে গুরু হলো রহমান শাহর দরবার আসছি, উনি গুরু। আমি গুরুর পাটে দাঁড়াইছি, শিষ্য পাটে দাঁড়াইয়া চমৎকার একটা গান গাইছে। সেই গানটা হলো এই দেহ কোরআন নিয়ে। আচ্ছা পৃথিবীর, এই বাবা সাওয়ানাল্লাহ, আপনি বসেন, বসেন ওখানে ভাই কথা বলে তো। থাক থাক, চলতে এখন অনেক ভালো। আল্লাহকে ভরসা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আর যেই দরবারে আসেন, মাইক নিয়ে, সাউন্ড সিস্টেম নিয়ে যেখানে আসেন, আগে ওই দরবারে যাইয়া আগে একটা ভক্তি দিয়ে ওন থেকে রুহানি ফায়েজ নিয়ে আইবেন। যদি ওটা অচল হয়, ওটা চলবো। যেই দরবারে যা, কারণ যে নত হইতে পারে সে বড় হইতে পারে।
মানুষের পায়ে যখন কদম মুসি করা হয় সেও কিন্তু ভক্তি দেয়, তার মাথাটা আগে নত হয়। মাথাটা যখন ভক্তি দেয়, যিনি দেয় তার পৃষ্ঠদেশে উনি হাত বুলিয়ে দিলে অন্তত বলে মালিক তুমি ওরে ভালো রাখো। আমরা যখন ছোট ছিলাম মা বাবার পায়ে সালাম করতাম কিনা? করতাম। যখন আমরা লেখাপড়া করতাম, পরীক্ষা দিবার যাইতাম, কোনো ভালো কাজে গেলে আগে মুরব্বী থাকলে, বাড়ির গার্জেন থাকলে, মা বাবা থাকলে, কাকি কাকা থাকলে তাদের কদমে সালাম করতাম। এখন এটা নাকি বেদা, এটা উঠে গেছে গা। এখন আমাকে মা বাপরে দেওয়ার নাকি বৃদ্ধাশ্রমে। এরা যদি না উঠতো তাহলে আর বৃদ্ধাশ্রম বাংলাদেশে হতো না। যারা বেদাত কয়, শিরক কয়, কাফের কয়, হারাম কয়, জাহান্নাম কয়, দুজকি কয়, অগো মা বাপই বেশি বেশি ওই বৃদ্ধাশ্রমে। কিছু কিছু লোক, আমার মা বাবা কোনো সময় বৃদ্ধাশ্রমে থাকবে না। আমি যখন গানে বের হয়ে আসি আমার মায়ের পায়ে তাজিম কইরা তারপর আসি। খারাপ বলছি? কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও জান্নাতের দরজায় চুম্বন করে। সুবহানাল্লাহ। রাসূল পাক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজি বলছে সম্মান দিতে হয় নবীর নামে, সম্মান করে বলছে, পবিত্র জবান মুবারকে বলছে। হুজুর পাক নূর নবীজি তিনি তার সাহাবীদ্বয়কে বলছে, শোনো সাহাবীদ্বয়, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজা জানালায় চুম্বন করে। এক সাহাবা বলল, আমার তো মাও নেই বাবাও নেই, আমি কোথায় গিয়ে চুম্বন করব? আমার হুজুর পাক বলছিল তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিও। এক সাহাবা বলল, হুজুর আমার মা বাবার কবর কোথায় খনন করা হয়েছে এটা আমার জানা নাই, কারণ শৈশবকালে আমার মা চলে গেছে, আমি তখন ছোট ছিলাম, আমার মায়ের কবর নাই, বাবার কবর নাই, আমার কি গতি হবে? কয় যাও তুমি রাস্তার পাশে গিয়ে দাঁড়াও, জমির মধ্যে একটা কবর দাগ দিয়ে অঙ্কন করো, অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে সেই চুম্বনটা চলে যাবে তোমার মা এবং বাবার পায়ে। এই জন্য আমাদের মা বাবা জানি বৃদ্ধাশ্রমে না যায়, কারণ স্থলের গুরু যার ঠিক নাই তার কি মুর্শিদ ভজন হবে? মাতা গুরু, মাতা কি? মাতা কি? গুরু। মা কি? গুরু। বাবা কি? গুরু। ভাই কি? গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামনা। ভজনের। স্থল প্রবর্তক সাধক সিদ্ধি, চারটি দেশে চারটি গুরু আছে। স্থল প্রবর্তক সাধক সিদ্ধি। স্থলের গুরু মাতা পিতা, প্রবর্তকের গুরু হলো শিক্ষা, পুঁথিগত শিক্ষা যে দেয়। সাধক এবং সিদ্ধির গুরু হলো যার যার পীর। আর মহাসিদ্ধির দেশে যখন তুমি যাবে, স্থল প্রবর্তক সাধক সিদ্ধি পার হয়ে যখন মহাসিদ্ধির দেশে গিয়ে পৌঁছাবে, তখন তোমার গুরু তোমার মা বাপ না, তোমার মুর্শিদ না, তখন তুমি তোমার গুরু তুমি নিজেই। ভাই সবগুলা গেন হইছে, ভাই সবগুলা গেন হইছে। এই জন্য মনসুর বলেছিল আইনাল হক, আনা হক। আনা মানে আমি, হক মানে সত্য। হ্যাঁ বেটা। প্রথম বলছিল আমি হক, আমি সত্য, তারপরে বলছিল মনসুর হেল্লার যখন কোন জায়গায় কিন্তু আইনাল হক বন্ধ করে নাই, সাগরে ফেলে দিছে তার ময়লা, মাটির মধ্যে পুঁতে রাখছে, শোলে চড়াইছে, পুড়িয়া ছালি বানাইছে, তবু কি আইনাল হক নাম ভুলছে? পুরা ছালির থেকেও বলছে আইনাল হক, শোলের থেকে কাটছে তাও বলছে আইনাল হক, মাটিতে পুঁতে রাখছে তাও বলছে আইনাল হক, সাগরে ময়লা আবর্জনা নিক্ষেপ করছে তাও বলছে আইনাল হক। যখন আইনাল হক বন্ধ করলো তখন বলছিল আল্লাহ দৈববাণীর মাধ্যমে জানিয়ে দিল, ও মনসুর তুমি আইনাল হক বলা বন্ধ করলে কেন? এটা তোমার মুখে তুমি বলতেছ না, না তোমার মুখ বলি স্বয়ং আমি আল্লাহ নিজেই।
এই মানব দেহটা একটা প্রজ্বলিত কোরআন, এটাকে দিল কোরআন বলা হয়। কি বলা হয়? দিল কোরআন। দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী। নবযুবতী। বলি হারি। আল্লাহর বাণী পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো আল্লাহর বাণী। এরা শুরু করছে বিসমিল্লাহ দিয়ে, তারপরে শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন, তারপরে শুরু করছে সূরা উম্মুল কুরআন মা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। শেষ করছে, শুরু করছে বাখারা। বাখারা মানে গাবি, বকনা বাছুর। শেষ করছে মানুষ দিয়া কুলাউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা নাস? কুলাউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ বিসমিল্লাহ হলো বে। বিসমিল্লাহর প্রথম হরফটা কি? আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ বে। আচ্ছা, আলিফের কি নুকতা আছে? নাই। আলিফের নুকতা নাই। নুকতা আছে কিসের? বে। আলিফের নিচে হলো, আলিফের পরে হলো বে। বে। আলিফ খালি, বের নিচে এক নুকতা। বের নিচে এক নুকতা। বাহ, এই নোক্তাটা তোমার চিনন নাকবো মা, তোমারে বললাম। খাদিজা ভান্ডারী, নোক্তাটাকে চিনতে হবে। নোক্তাটা কি? রহিসুল মুফাসসিরে কুরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রেওয়াত, সারা কোরআনের সার মর্ম যার মধ্যে লুকিয়ে আছে 6666 আয়াতের মধ্যে সমস্ত ফায়সালা যার মধ্যে দিয়েছেন, সেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। ফাতিহা হলো উদ্ঘাটিকা, ফাতিহা হলো শেফা, এটা হলো ঔষধ। আপনার পেটে যদি ব্যথা হয়, সূরা ফাতিহা 7 বার বিসমিল্লাহর সহিত পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে 7টা ফু দিয়ে খাবেন, আল্লাহর রহমতে আপনার পেটের ব্যথা দূর হয়ে যাবে। সূরা ফাতিহা হলো শেফা, ঔষধ, উদ্ঘাটিকা, উম্মুল, মা, জননী। আল্লাহর বাণী কোরআনের মূল সারাংশ হলো সূরা ফাতিহা। ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহ, যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, একিন দিলে নিলে সেই নাম, তার জন্য দুজক হারাম। বিসমিল্লাহটা হলো শরীফ। শরীফ মানে কি? পবিত্র। পবিত্র। বিসমিল্লাহটা হলো পবিত্র। সারা কোরআনের সারমর্ম, আল্লাহর বাণী পবিত্র কোরআনের সমস্ত সার সংক্ষেপ, মূল ভারতা, সমস্ত নির্যাত, সমস্ত সম্মান আল্লাহর পবিত্র কোরআনের সূরা ফাতিহার মধ্যে নিহিত। ফাতিহার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহর সারমর্ম আলিফের পরে বেহরফ। বেহরফের সারমর্ম হলো বের নিচে নোক্তা। মাওলা আলী বলছে, আনা নোক্তাতুল তাহা তালবা, আমি আলী হইলাম ওই বেহরফের নোক্তা। খারাপ বলছি? যে নুক্তার ফেরে পড়ে তার ফকিরই হয় না। তুমি কি নুক্তা কায়েম করছো? নুক্তা তো পবিত্র। নুক্তা সিনা কর ফকিরি, যিনি নুক্তার ফেরে পড়ে
তার এহকাল পরকালে চিন্তায় পড়ে নুক্তাজার কায়েম হয়, তার ফকিরি হাসিল হয়। যার দেহে নাই আলী তার দেহটাই খালি। উদয়ের পথে শুনিকার বাণী, অহে ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। সেজরা নামায় আলী আছে, খেলাফতে আলী আছে, যে সেজরায় আলী নাই ওটা কি সঠিক? সঠিক না। নোক্তার কর্ম করো, এই দেহের মধ্যে সেই নোক্তাটা আছে, তোমাকে আমি বললাম। সূরা ফাতিহাও আছে, 114টা সূরা আছে, 540টা রুকু আছে, 7টা মঞ্জিল আছে, 14টা সেজদা আছে, এগুলা দেহের মধ্যে আছে। আচ্ছা, আরবি কোরআনের হরফ কয়টা? 30টা। 29টা আর ইয়া দুইটা দিয়া হইল 30টা। একটা ইয়ার নিচে নোক্তা আছে, আর একটা ইয়ার নিচে নোক্তা। দেহটা প্রজ্বলিত কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন, দেহটাও কোরআন, আর রসুল পাকের সিনা মুবারকে কোরআনটা অর্পণ করছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এটা হলো মুখ, এটা হলো নাসিকা, সুফিবাদের ভাষা, তাসাউফের ভাষা, এটাকে নাসিকা বলা হয়, নাক বলা হয়। এখানে আলিফ আছে। এটা দুই চোখ, দুই চোখের উপরে ভুরুযুগল, ভুরুযুগলের উপরে এই জায়গাটার নাম হলো কপাল, এটাকে ললাট বলা হয় সুফিবাদের ভাষায়, আর আরবিতে বলা হয় মাকামে মাহমুদা। মাকামে মাহমুদা। এটার উপরে এই যে একটা জায়গা আছে না, ছোটবেলায় চাপ দিলে কি হইতো? এন্দুরের ভাষা না, এটাকে মাকামে ওরাউল উরা বলা হয়। এটাকে জিল্লি বলা হয়, মাকামে জিল্লি বলা হয়। কোরআনী ভাষায় এটাকে লোহ মাহফুজ বলা হয়। কোরআনটা কোথায় আছে? লোহ মাহফুজে। মাহফুজে। আল্লাহর বাণী পবিত্র কোরআনটা লোহ মাহফুজে আছে। এখানে নরম, এই কপাল সাইরে এই মুখ থেকে 12.5 আঙ্গুলি মাইপে এই জায়গাটা মাকামে উরাউল উরা, মাকামে জিল্লি। হ্যাঁ, এটা মাকামে সহস্রদল পদ্ম বলা হয়। এখানে চতুর্দিকে বেষ্টনী দেওয়া, আমরা গ্রাম্য ভাষায় এটাকে মগজ বলি, বলি কি না, বা ঘিলু, তাই না? মগজ কিংবা ঘিলু। এটাকে সরল কোঠরি বলা হয়। এর 6টা ধাপ আছে: নিহাত জাল, তাফিলি, কালুহা, সরল কোঠরি, মানাত্তির, তাকসিনা। এই 6টা সরল কুঠুরি এর মধ্যে আছে। অনাবৃক্ষ যন্ত্র বিহনে তা কেউ আজ পর্যন্ত দেখতে পারে নাই। এই মগজের মধ্যে চিকন চিকন তার দিয়ে, চিকন চিকন তার দিয়ে চতুর্দিকে বেষ্টনী দেওয়া আছে। এটা চোখ দিয়ে কেউ আজ পর্যন্ত দেখতে পারে নাই। অনাবৃক্ষ যন্ত্র ছাড়া কেউ ধরতে পারে না। কিন্তু বিজ্ঞান বলছে এখানে যত চিকন চিকন ডিএনএ তার আছে, এই ডিএনএর তারগুলো একত্র করলে একটা চা চামচের অর্ধেক চামিচও হবে না। পৃথিবীর থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ?